দাজ্জাল এক প্রতারক ও বিভ্রান্তিকর চরিত্র, যাকে কিয়ামতের বড় আলামতগুলোর একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। কুরআনে দাজ্জালের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে হাদিসে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। দাজ্জালের পরিচয় ও বৈশিষ্ট্য। অসাধারণ ক্ষমতা। দাজ্জাল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে এবং মিরাক্কেল দেখিয়ে নিজেকে দেবতা হিসাবে দাবি করবে। চোখের বৈশিষ্ট্য। বেশিরভাগ হাদিসে বলা হয়েছে দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে এবং তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, যা কেবল মুমিনরাই পড়তে পারবে। তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, যা কেবল মুমিনরাই পড়তে পারবে। মিথ্যা দাবি। দাজ্জাল নিজেকে নবী ও পরবর্তীতে ঈশ্বর হিসাবে দাবি করবে এবং অনেক মানুষ তাকে অনুসরণ করবে। পরীক্ষা ও ফিতনা। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করতে স্বর্গ ও নরকের মতো জিনিস দেখাবে। প্রকৃতপক্ষে তার স্বর্গ হবে জাহান্নামের অংশ এবং তার নরক হবে প্রকৃত স্বর্গ। ভূভ্রমণ। দাজ্জাল 40 দিন পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতো। সে পৃথিবীর সব জায়গায় যাবে, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের আগমন ও পরিণতি। দাজ্জালের আবির্ভাব খোরাসান, বর্তমান ইরান, আফগানিস্তানের কিছু অংশ থেকে হবে। সে বিভিন্ন জায়গা দখল করে মুসলমানদের বিবাদে ফেলবে। মুসলমানরা কঠিন পরিস্থিতিতে পড়বে, কিন্তু শেষ পর্যন্ত ইমাম মাহাদি ও ঈসা আলাইহিসসালাম তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। হাদিস অনুসারে ঈসা আলাইহিসসালাম তাকে লুদ নামক স্থানে, বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে হত্যা করবেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। সূরা কাহাফ পাঠ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখতে হবে ও পাঠ করা উচিত। দাজ্জালের ফিতনা সম্পর্কে জানা। তার সম্পর্কে জ্ঞান থাকলে সহজে প্রতারিত হওয়া যাবে না। সত্য ও ধৈর্য ধারণ করা। দাজ্জাল নানা লোভনীয় প্রস্তাব দেবে, তাই বিশ্বাস দৃঢ় রাখতে হবে, দোয়া করতে হবে। প্রতিদিন ফজরের নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা উত্তম। দাজ্জাল ইসলামী বিশ্বাস অনুযায়ী সবচেয়ে বড় পরীক্ষার একটি, যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে। তাকে চেনা ও তার প্রভাব থেকে বাঁচার জন্য কুরআন ও হাদিসের শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।